আজ ৬ ডিসেম্বর, ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনেই প্রথম মুক্ত হয় দেশের প্রাচীন জেলা যশোর। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী অগ্রযাত্রায় পাক হানাদাররা দুপুরের পর যশোর সেনানিবাস খালি করে পালিয়ে যায়। সেই দিনই প্রথম উড়েছিল স্বাধীন বাংলাদেশের লাল সবুজ বিজয় নিশান। ৫ ডিসেম্বর থেকেই পরাজিত পাক সেনারা খুলনার গিলাতলার দিকে পালাতে শুরু করে। এর আগেই রাজার হাটসহ নানা স্থানে মুক্তিবাহিনীর সঙ্গে তুমুল লড়াই হয়। ভারতীয় মিত্রবাহিনীও সীমান্ত থেকে বিমান হামলা ও মর্টার নিক্ষেপ করে তাদের পিছু হটতে বাধ্য করে। যশোর ছিল মুক্তিযুদ্ধের শক্ত প্রতিরোধ ঘাঁটি। ৩ মার্চ বিক্ষোভের গুলিতে শহীদ হন চারুবালা কর, যশোরের প্রথম নারী শহীদ। ২৬ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী হত্যা করে জনপ্রিয় নেতা মশিউর রহমানকে। ৩০ মার্চ সেনানিবাসে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে বাঙালি সৈনিকদের বিদ্রোহ এবং ৩১শে মার্চ নড়াইল থেকে আসা সশস্ত্র মিছিলে রাজনৈতিক বন্দীদের মুক্ত করা হয়। সবই যশোরের প্রতিরোধকে আরও শক্তিশালী করে তোলে। মেজর মঞ্জুর নেতৃত্বের মুক্তিবাহিনী এবং ১০৭ নম্বর ব্রিগেডের ব্রিগেডিয়ার হায়াত খানের নেতৃত্বাধীন পাক বাহিনীর মধ্যে ওই রণাঙ্গনে ভয়াবহ যুদ্ধ হয়। অবশেষে ৬ ডিসেম্বরে যশোর সম্পূর্ণ মুক্ত হয়। আমি আলী হোসেন মনি এবং শাহ রফিকুজ্জামান, আমরা দুইজন ইন্ডিয়ান আর্মির সাথে মাস করে বনগাঁ থেকে মাস করে আমরা যশোর দিকে আসছি এবং এদিকে সন্ধ্যের পরে রাত ৮টা-৯টার সময় আমরা নতুনহাটে অবস্থান করি। আর ইন্ডিয়ান আর্মিরা ওখান থেকে ওরা চলে যায় মহিরামপুরের দিকে। তারপরে সকালবেলায় ৬ তারিখে আমরা যশোরে শহরে প্রবেশ করলাম। এই হচ্ছে প্রথম স্বাধীনতা দিবসে, মুক্ত দিবসে আমরা প্রথমে প্রবেশ করলাম। ডেস্ক রিপোর্ট, বেতার কেন্দ্র।